ভিডিওতে ক্লিক করার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত রিক্রুটমেন্ট ম্যানেজমেন্ট সিস্টেমে নতুন করে রেজিস্ট্রেশন শুরু হয়েছে ৬,৬৫২টি শূন্য পদে। অনলাইনে রেজিস্ট্রেশন করতে পারবেন। নতুন ওয়েবসাইট রাজ্য সরকারের তরফ থেকে পাবলিশ করেছে, আপনারা দেখতে পাচ্ছেন wbprms.in। তো ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত রিক্রুটমেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, ঠিক আছে। তো এখানে কিভাবে অনলাইনে রেজিস্ট্রেশন করবেন, এই ওয়েবসাইট ভিজিট করার পরেই আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে প্লিজ গো টু রেজিস্টার নাও অপশানে অবশ্যই ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে আমাদের সামনে সেই পেজটা কিন্তু ওপেন হবে এবং এটাও আমি জানাবো কোন পোস্টে কি যোগ্যতা লাগবে, বেতন থেকে শুরু করে এবং সিলেবাস কতর মধ্যে পরীক্ষা হবে, সব কিছু বিষয়ে আলোচনা করা হবে আজকের এই ভিডিওর মাধ্যমে। তো যারা অনলাইনে আবেদন করতে ইচ্ছুক তারা অবশ্যই এই ওয়েবসাইট ভিজিট করবে। ভিজিট করার পরেই এখানে অবশ্যই মোবাইল নম্বর, ইমেল আইডি, তারপর ফার্স্ট নেম এবং যদি মিডিল নেম থাকে দিতে হবে, না হলে লাস্ট নেম কিন্তু অবশ্যই ফিল আপ করতে হবে। এরপরে এখানে ডেট অফ বার্থ তোমাদের সিলেক্ট করতে হবে, ডেট অফ বার্থ দিতে হবে, জেন্ডার সিলেক্ট করতে হবে, নিজের পাসওয়ার্ড কিন্তু তোমাদের কিন্তু তৈরি করতে হবে। তৈরি করার পরেই এখানে এই ক্যাপচারটা তোমাদের কিন্তু এই ঘরে বসিয়ে দিয়ে তোমাদের কিন্তু এখানে সেন্ড ওটিপিতে ক্লিক করতে হবে। সেন্ড ওটিপিতে ক্লিক করলে তোমাদের মোবাইলে এসএমএস যাবে, সেই ওটিপিটা এখানে দেওয়ার পরে সাবমিট করলে আপনাদের ফর্ম ফিল আপ শুরু হবে। তো এরপরেই আমরা আলোচনা করব এখানে কি কি নিয়োগ করা হচ্ছে এবং কিভাবে আবেদন করতে হবে। এখানে শুধু রেজিস্ট্রেশনটা চলছে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি নোটিশ বোর্ডে গেলাম এবং এখানে আপনারা দেখবে যে নোটিশ বোর্ডে যদি কোনো বিজ্ঞপ্তি নতুন করে পাবলিশ হয় তাহলে কিন্তু আপনাদের সামনে শো হবে। তো এরপরে এখানে আপনারা দেখবে হাউ টু অ্যাপ্লাই, আমরা কিভাবে এখানে অ্যাপ্লাই করব। সেই অ্যাপ্লাই করার জন্য কিন্তু আপনাদের সেই সিস্টেম অনুযায়ী কিন্তু দেখানো হবে। আবেদন কিভাবে করবেন সে বিষয়ে আলোচনা করব, কিভাবে আবেদন করতে হবে পশ্চিমবঙ্গ পঞ্চায়েত নিয়োগ ব্যবস্থাপনা সিস্টেমে। তো এখানে স্টেপ বাই স্টেপ সমস্ত কিছু বিষয় উল্লেখ করা আছে। প্রথমে তোমাদের রেজিস্ট্রেশন করতে হবে, তারপরে লগ ইন করতে হবে, তারপরে এডিট প্রোফাইল রয়েছে, চাকরির জন্য আবেদন করুন, সমস্ত কিছু বিষয় কিন্তু এখানে স্টেপ বাই স্টেপ উল্লেখ করা আছে। তো এখানে প্রথমে জানিয়ে দিয়ে দেখো কিভাবে এই ফর্মটি যে আমি প্রথমে তোমাদের দেখিয়ে দিলাম সে কি কি লাগবে। মোবাইল নম্বর, ইমেল আইডি, নাম, জন্ম তারিখ, জেন্ডার, পাসওয়ার্ড, ক্যাপচার, সেন্ড ওটিপি এবং ওটিপি দিয়ে তোমাদের ভেরিফিকেশান করতে হবে। তো ক্লিয়ার, একবার যাচাই করা হলে আপনাদের কিন্তু রেজিস্ট্রেশন সম্পূর্ণ করা হবে বলে এখানে জানিয়েছে। তো এভাবেই তোমরা প্রথম স্টেপ কমপ্লিট করবে। প্রথম স্টেপটা কমপ্লিট করার পরেই আপনারা কিন্তু লগইনে ক্লিক করতে হবে। লগইনে ক্লিক করলে আপনাদের কিন্তু আইডি এবং পাসওয়ার্ড দিয়ে তোমাদের লগ ইন করতে হবে। এখানে কিন্তু স্টেপ বাই স্টেপ উল্লেখ করা আছে। যদি কোনো কারণে আপনারা আপনার পাসওয়ার্ড ভুলে যান তাহলে কিন্তু আপনারা ফরগেট করতে পারবেন। ফরগেট করার জন্য কী কী লাগবে উল্লেখ করে দিয়েছে, স্টেপ বাই স্টেপ দেখুন। এরপরে তোমাদের ড্যাশবোর্ডটা কীরকম হবে, যখন আপনারা লগ ইন করবে তখন কিন্তু আপনাদের ড্যাশবোর্ড এরকম শো হবে, এরকম শো হবে। এখানে কিন্তু অবশ্যই আপনারা প্রোফাইলটা দেখতে পাচ্ছেন যে এখানে এডিট করতে পারবে। যদি কোনো সমস্যা হয় তাহলে সেখানে ক্লিক করে কিন্তু আপনারা এডিটটা করে নিতে পারবেন। এরপরে আপনারা যে নামগুলি এখানে দেখতে পাচ্ছেন এখানে সমস্ত জেলার নাম দেখাবে, আপনি কোন জেলা থেকে আবেদন করবেন সেই জেলাটা কিন্তু অবশ্যই সিলেক্ট করতে হবে। আশা করি বোঝা গিয়েছে। এবার প্রোফাইল তৈরির পদ্ধতিটা এখানে উল্লেখ করে দিয়েছে, কিভাবে প্রোফাইলটা তৈরি করতে হবে। এখানে কিন্তু বিষয়টা কিন্তু সুন্দর করে স্টেপ বাই স্টেপ কিন্তু জানিয়ে দিয়েছে। এরপরে প্রোফাইল তৈরির পদ্ধতিটা দেখিয়ে দিয়েছে, আমি যে আগে তোমাদের দেখিয়ে দিলাম। এরপরে প্রোফাইল তৈরির পদ্ধতি, আপনারা প্রোফাইল তৈরির নিয়ম কানুন সমস্ত কিছু স্টেপ বাই স্টেপ ভালো করে দেখে নিজের সময়টা একটু দিয়ে আপনারা সঠিকভাবে কিন্তু আবেদন করতে পারবেন। এখন শুধুমাত্র রেজিস্ট্রেশন শুরু হয়ে গিয়েছে, আবেদন খুব শীঘ্রই শুরু হবে। প্রত্যেকটা জেলায় কিন্তু এই নিয়োগ রয়েছে। এরপরে জানিয়েছে আবেদন করার প্রক্রিয়া, এখানে সেই প্রক্রিয়াটা উল্লেখ করা আছে। ড্যাশবোর্ড, যে কোনো প্রশ্ন অভিযোগের জন্য লগ আউট করার জন্য এখানে কিন্তু আপনারা কোনো প্রশ্নও করতে পারবেন রেজিস্ট্রেশনটা সম্পূর্ণ করার পরে, এবং এখান থেকে কিন্তু পরীক্ষা বা ডিটেলগুলি এই ওয়েবসাইটের মাধ্যমেই সমস্ত কিছু বিষয়টা উল্লেখ করবে, এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন।
তো এখানে অ্যাপ্লিকেশান শুরু হওয়ার আবেদন শেষ করতে এখানে ক্লিক করুন বলছে, এখানে স্টেপগুলো দেখাবে। এরপরে এক্সাম এমসিকিউ ইন্টারভিউ তারিখের বিবরণ এখানে দেখাবে, স্ট্যাটাস দেখাবে, ডিলেট অ্যাপ্লিকেশান প্রার্থী চাইলে যে কোনো আবেদন সরাসরি ডিলিট করতে পারে, সে বিষয়ে কিন্তু স্টেপ বাই স্টেপ উল্লেখ করছে। বিস্তারিত দেখতে ভ্যাকান্সি ট্যাবে ক্লিক করুন। তো অবশ্যই এখানে আপনারা যখন ভ্যাকান্সি ট্যাব দেখবেন যে সহায়ক পদে নির্মাণ সহায়ক, যে নির্মাণ সহায়ক কতগুলি শূন্যপদ রয়েছে স্টেপ বাই স্টেপ কিন্তু আপনারা দেখতে পারবেন। ক্লিয়ার? এরপরে নিচে আসো, আবেদন করার প্রক্রিয়া আরও জানিয়েছে যে বিষয়গুলি অ্যাপ্লাই করবে, সেই অ্যাপ্লাই কিন্তু ক্লিক করতে হবে। আপনি আবেদন করতে চাইলে অ্যাপ্লাই আইকনে ক্লিক করবে, এখানে সাইটে কিন্তু অ্যাপ্লাই দেখাবে। এখানে যখন আপনারা ক্লিক করবে তখন কিন্তু আপনাদের সামনে সেই ফর্মটা কিন্তু ওপেন হবে। এরপরে জানিয়েছে আবেদনকারীদের জন্য তথ্য, আবেদন করার প্রক্রিয়া, গুরুত্বপূর্ণ তারিখগুলো এবং ডিসক্লেমার, ব্রাউজার, বেতন, প্রার্থীর জন্য নির্দেশনা, এই সমস্ত বিষয় কিন্তু স্টেপ বাই স্টেপ থাকবে। এরপরে দেখতে পাচ্ছেন যখন অনলাইনে আবেদন শুরু হবে তখন কিন্তু এখানে স্টেপগুলি ওপেন হবে। আপনারা দেখতে পাচ্ছেন 4টি স্টেপ কিন্তু ওপেন। প্রথমে হচ্ছে অ্যাপ্লিকেশান, তারপরে তোমাদের হচ্ছে এই সাইটে দেখো এখানে উল্লেখ করা আছে আবেদন করার ছবি, আবেদনের বিবরণ, বিভাগ পূরণ করতে হবে, অ্যাপ্লিকেশান প্রিভিউ এবং জমা দিন, সে বিষয়ে কিন্তু এখানে স্টেপ বাই স্টেপ উল্লেখ থাকবে। লাল রং মানে বিভাগ অসম্পূর্ণ, যদি এখানে আপনাদের কোনো লাল দেখায় তাহলে কিন্তু ওটা ফর্ম ফিল আপ হয়নি। সবুজ রং মানে তোমাদের কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে, এটাও কিন্তু এখানে উল্লেখ করা আছে। আমি আপনাদের স্টেপ বাই স্টেপ সমস্ত তথ্য দেখিয়ে দিচ্ছি যাতে আবেদন করার সময় আপনাদের কোনো কারণে কোনো সমস্যা না হয়। তো এখানে আরও বিস্তারিত তথ্য উল্লেখ করে দিয়েছে। আপনারা অবশ্যই যারা আবেদন করবে আমরা কিভাবে আবেদন করতে হয় আমরা কিন্তু একটা ভিডিও স্টেপ বাই স্টেপ করে দেব। এখানে শুধুমাত্র এখন রেজিস্ট্রেশন সম্পূর্ণ করানো যাচ্ছে কিন্তু আবেদন হচ্ছে না। আবেদন খুব শীঘ্রই শুরু হতে চলেছে, তো অবশ্যই আপনারা আবেদন করবে।